আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইএলটিএস এর যে রিডিং আছে, এই রিডিং এর ট্রু ফলস নট গিভেন নিয়ে আমরা কি করব, আজকে আলোচনা করব। তো এটা ক্যামব্রিজ 14 থেকে নেয়া একটা প্যাসেজ। তো আমরা এখান থেকে কি করব, 5টার মতো কি আছে, ট্রু ফলস নট গিভেন আছে। এই দেখো ট্রু ফলস নট গিভেন 5টা আছে, 9 থেকে 13 পর্যন্ত। এই 5টা আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে আমরা প্যাসেজটা কি নিয়ে একটু দেখে নিব। তাইলে প্যাসেজটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে, মানে কি ইম্পর্টেন্ট, মানে কি গুরুত্ব, ইম্পর্টেন্স মানে গুরুত্ব, কিসের গুরুত্ব, চিলড্রেন্স প্লে মানে কি বাচ্চাদের যে খেলাধুলা, এটার কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু সিগনিফিকেন্স, এটা বলতে চেষ্টা করতেছে। তার মানে বোঝা গেল এই প্যাসেজটা কি নিয়ে, বাচ্চাদের খেলাধুলার গুরুত্ব, ওদের মানে ওরা যদি পিচিকালে খেলাধুলা করে তাহলে কি কি পজিটিভ সাইড হতে পারে, কি কি নেগেটিভ, না যদি না খেলে তাহলে কি হতে পারে, ওই রকম কিছু কিছু রিসার্চ নিয়ে কথা বলবে, এগুলোই হবে। তো প্রথম কথা হচ্ছে সেখানে প্রশ্ন আছে কয়টা, 5টা। এটা কত নাম্বার, 1 নাম্বার নাকি না 9 নাম্বার, 9 থেকে 13। তার মানে বোঝা গেল প্রথমে আরো 8টা প্রশ্ন ছিল, ওই প্রশ্নগুলো আমি নিয়ে আসি নাই, কারণ আমরা এইগুলো সলভ করবো না, আমরা 9 থেকে 13 পর্যন্ত সলভ করবো। তো তার মানে যেহেতু এটা 9 থেকে শুরু হয়েছে, প্যাসেজের 13টা প্রশ্ন, তার মধ্যে 1 থেকে 8টা প্রথমে ছিল। তার মানে 1 থেকে 8 যেহেতু প্রথমে ছিল, তার মানে 1 থেকে 8 এর প্রশ্নগুলো আনসার মোটামুটি প্রথম দিকেই থাকবে। আশা করি বুঝতে পারছো। আর 9 থেকে 13 এগুলো কোন দিকে আছে, মিডিল থেকে শেষ। 13 নাম্বার তো শেষ প্রশ্ন না, 13 নাম্বারটা শেষ প্রশ্ন। তাহলে শেষ প্রশ্নের আনসারটা কই থাকবে, শেষের দিকে থাকবে। ওইরকম শুরুর দিকের প্রশ্নগুলো কই থাকবে, 1 থেকে 8 এটা শুরু হয়েছে না, এটা শুরুর দিকে থাকবে, পেছনে শুরুর দিকে থাকার সম্ভাবনা বেশি। আর 9 থেকে 13 এটা মিডিল থেকে শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ 13 নাম্বারটা শেষই প্রশ্ন, মানে শেষ প্রশ্ন যেহেতু, তাহলে শেষের দিকে আনসার থাকবে। এরকমই তো, মানে পেসিজের শেষ দিকে ওইটা পাওয়া যাবে। আর এই 9 নাম্বার মোটামুটি মিডিলের দিকের প্রশ্ন না, তাহলে মিডিলের দিকে, প্যাসেজের মিডিলে গিয়ে এটা পাওয়া যাওয়ার মানে পাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওই রকম একটু চিন্তা করবে যাতে সময়টা সেভ হোক, কারণ রিডিং এ কিন্তু সময় কম থাকে, এটা হচ্ছে সমস্যা। তো আমরা শুরু করি। তাই কি করব, প্রথমত কথা হইতেছে ট্রু ফলস নট গিভেনের জন্য আমরা আগে কিওয়ার্ড, কয়েকটা কিওয়ার্ড নিব, যাতে লোকেট করতে পারি কোন কোন অংশে, এই প্যাসেজের কোন কোন অংশে এগুলা মানে থাকতে পারে। এই 9 থেকে 13 যে প্রশ্নগুলো আছে, এগুলো আনসার প্যাসেজের কোথায় পেতে পারি, সেই জন্য আগে কি করতে হবে, লোকেট করতে হবে। মানে আগে কিওয়ার্ড নিয়ে ওই প্যাসেজের সাথে মিলাইতে হবে, তারপর মানে মানে অর্থ পড়ব, তারপর সলভের দিকে দেব। আর মূলত হচ্ছে এটা যে যত ভালো অর্থ বুঝতে পারে, মানে একটা লাইন পড়ে বুঝতে পারে, তত ভালো রিডিং এ করতে পারবে। এটা যে জাস্ট টেকনিক দিয়ে খুব বেশি মানে জাস্ট টেকনিক দিয়ে, অর্থ না বুঝে টেকনিক দিয়ে সলভ করে ফেলবা আর ভালো করে করে ফেলবা, ওইরকম সাধারণত হয় না। মানে ওই যে অর্থ বোঝা ক্যাপাবিলিটি থাকতে হবে, তাইলেই রিডিং ভালো করতে পারবা। তো কিভাবে ভেঙে ভেঙে অর্থ বের করতে হয়, সেটা আজকে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। প্রথম কথা হইতেছে কি করবা, কয়েকটা কিওয়ার্ড নিবা, এমন ওয়ার্ডগুলো নিবা যেগুলা ইজিলি প্যাসেজে গিয়ে খুঁজে পাওয়া যায়। এখানে কোনো কি দেয়া আছে কিনা, নাম কি, ওইটা হচ্ছে সংখ্যা। যদি সংখ্যা দেয়া থাকে খুব ইজিলি পাওয়া যায়, কারণ সংখ্যা তো প্যারাফ্রেজ করা পসিবল না, এটা সিনোনিম পসিবল না। তার মানে মনে করে এখানে 700 দেয়া আছে, একটা সংখ্যা মনে করে দেয়া আছে, তাহলে 700 সংখ্যাটা যদি প্রশ্নে দেয়া থাকে, ওইটা প্যাসেজে গিয়ে কি 800 হয়ে যাবে, 800 তো হওয়ার সম্ভাবনা নাই। 700 আছে, 700ই থাকবে। তার মানে 700 দেখে খুব ইজিলি পাওয়া যাবে, কারণ সংখ্যাগুলো খুব ইজিলি ভিজিবল হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এমন ওয়ার্ড নিব যেগুলো খুব ইজিলি দেখতে পারি বা খুব ইজিলি প্যাসেজে গিয়ে খুঁজে পাবো, ওইরকম ওয়ার্ডগুলো নিব। আর এমন ওয়ার্ডগুলো নিব যেগুলো মানে ঘুরাই ফিরায় পসিবল, মানে দেওয়া সম্ভব না, ওইরকম ওয়ার্ড। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখি, এই যে এখানে 5টা প্রশ্ন, এই যে শুধু 9 নম্বর থেকেই যে তোমার কিওয়ার্ড নিতে হবে ওইরকম না। তোমরা কি করবা, মানে এই 4-5টা প্রশ্ন থেকে এমন ওয়ার্ডগুলো নিবা, 4-5টা ওয়ার্ড নিতে পারো চাইলে, যেগুলো একটু মানে এমন ওয়ার্ড নিবা যেগুলো খুব ইজিলি তুমি খুঁজে পাবা প্যাসেজে, ওইরকম ওয়ার্ড 4-5টা নিতে পারো, সমস্যা নাই। মানে আমি কি করি, প্রথমে মানে কয়েকটা 4-5টা ওয়ার্ড চুজ করে ফেলি, এই 4-5টা ওয়ার্ড নিয়েই গিয়ে প্যাসেজে খুঁজে বের করি, তাইলে ইজিলি লোকেট করতে পারি, কারণ 4-5টা ওয়ার্ড আমার হাতে আছে। যেমন মনে করে এখানে শুরু করি আমি, তাইলে বুঝতে পারবা। এই দেখো প্রথম 9 নম্বর প্রশ্ন যেটা আছে, এখানে কি বলছে, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল। এখানে সেলফ কন্ট্রোলটা কি করতে পারি, আমরা রেড করতে পারি। তারপর নোন টু বি, লাইকলি টু এগুলা কি জীবনেও কি করতে পারবো, মানে এগুলা তো আর কি না, লাইকলি টু এগুলা মানে কি প্যারাফ্রেজ করা পসিবল, এগুলা না। এমন ওয়ার্ড নিব যেগুলো একটু ইজিলি ভিজিবল হয় এবং মানে হু আর থাকার সম্ভাবনাই বেশি। যেমন সেলফ কন্ট্রোল খুব বেশি ঘুরে ঘুরে দিতে পারবে না, সেলফ রেগুলেট এরকম কিছু একটা হইতে পারে, তবে মোটামুটি কাছাকাছি ওয়ার্ড হবে। তারপর এই যে এখানে ডু ওয়েল স্কুল, স্কুল মানে কি, স্কুল তো স্কুলই, তাহলে স্কুল শব্দটা খুব বেশি যে ঘুরে ফিরে দিতে পারবে ওইরকম না। স্কুলে হয়তো এডুকেশন বা এডুকেশনাল ইনস্টিটিউট ওইরকম কিছু একটা বলতে পারে, কিন্তু স্কুল শব্দটা মোটামুটি ওইরকম ওয়ার্ড থাকবে। আর স্কুল ওয়ার্ডটা ওগুলা খুঁজে পাও ইজি। এখানে কি তুমি কি এড নিবা নাকি, এর তো পেসেজে নাও পেতে পারো, মানে এমন ওয়ার্ড নিবা যেগুলা মানে প্যারাফ্রেজ সম্ভব না, সিনোনিম খুব একটা পসিবল না বা ধরা যায় ওইরকম। এই দেখো 10 নম্বরে আসো, এখানে কি বলছে, দ্য ওয়ে এ চাইল্ড প্লেস মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেমস। এই যে এখানে মেডিকেল প্রবলেমস এই ওয়ার্ডটা কেন নিলাম, কারণ খুব ইজিলি পাবো। মানে একটা এখানে কি বলছে, মানে চিলড্রেনদের মেডিকেল প্রবলেম নিয়ে কথা বলতেছে, তাহলে বাচ্চাদের
মেডিকেল প্রবলেম মানে কি, ওই যে বিভিন্ন টাইপের রোগ টোগ হয় ওদের বাচ্চা কারে, যে প্রতিবন্ধী ওই রকম কোনো একটা সমস্যা নিয়ে কথা বলবে ওই রকম, তাই আমি তখন কিন্তু খুবই ইজিলি পাবো। মেডিকেল প্রবলেম মানে কি, কোনো একটা সমস্যা, মেডিকেলগত প্রবলেম, স্বাস্থ্যগত সমস্যা, মাথা মানে মানসিক সমস্যা, ওই রকম কিছু একটা হবে। মানে এই যে আমি এখন কিন্তু পেসেজে গিয়ে খুঁজে পাবো এই মেডিকেল প্রবলেমসটা খুব ইজিলি পাবো, খুব ইজিলি পাওয়া যাবে, এই জন্য এটা নিলাম কিন্তু। তারপর এখানে প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড, ডলস শব্দটা নিতে পারি, নেওয়া যেতে পারে, সমস্যা নাই। তারপর এখানে গার্লস বয়েজ ওইরকম, চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস ওয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড উইথ দ্য লোগো। এই একটা শব্দ পাইছি লেগো, কারণ আমি লেগো শব্দটা এটা লেগো সম্ভবত লেগোই। আচ্ছা, এই লেগো শব্দটা কেন আমি নিব, কারণ ব্যাপারটা হইতেছে লেগো কি দিয়ে লেখা, এলটা ছোট হাতের নাকি বড় হাতের, মানে ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তার মানে এই ওয়ার্ডটা যেহেতু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, মনে রাখবা যে ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এগুলো সাধারণত কোনো কিছু নাম টাম হয়, আর ওগুলা প্যারাফ্রেজ করতে পারবে না। তার মানে লেগো শব্দটা তুমি হুবহু গিয়ে পেসেজে পাবা। আর সুবিধা কি, লেগো শব্দটা কেন আমি এত মানে এমফাসাইজ করতেছি লেগো শব্দটাতে, কারণ লেগো শব্দটা তুমি সবগুলা শব্দ দেখো, সবগুলা স্মল লেটার দিয়ে লিখছে, শুরু করছে, কিন্তু লেগো শব্দটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছে। কেন, তার মানে এই যেহেতু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছে, তার মানে পেসেজেও এই শব্দটা কি পারবা, মানে ক্যাপিটাল লেটার দিয়ে পাবা। মানে মনে রাখবা, যেসব ওয়ার্ড মানে মনে করো বাক্যের মিডিলে কিংবা শেষে বসছে, আবার ক্যাপিটাল লেটার আছে, ওই শব্দগুলো হুবহু পেসেজে গিয়ে ওই ক্যাপিটাল লেটার দিয়েই পাবা। বুঝছো, এখানে যদি ছোট হাতে লেখা যেত তাহলে ও ছোট হাতে লিখতো, এলটা ছোট হাতে লিখতো, তার মানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখছে, তার মানে বেশি যে ওইটা ক্যাপিটাল লেটার দিয়ে পাবা। আশা করি বুঝতে পারছো। তার মানে এটা মনে রাখবা, যেসব ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে পাবা তোমরা, ওগুলা বেশি যে গিয়েও ক্যাপিটাল লেটার দিয়ে পাবা। তার মানে এগুলা কিন্তু নামটাম হয় একটু ইজিলি ভিজিবল হয়, তেমন রাখবা। তারপর এখানে বলছে পিপল নাইডাইস রিগার্ড চিলড্রেন্স প্লে এজ লেস সিগনিফিক্যান্ট দেন পাস্ট। পাস্ট শব্দটাতে কি করতেছি, মানে চিলড্রেনের খেলাধুলা এখন লেস সিগনিফিক্যান্ট মানে কি, কম গুরুত্বপূর্ণ, ওগুলা নেই। মানে এখন চিন্তা করা হয় যে চিলড্রেনের খেলাটা কম, লেস সিগনিফিক্যান্ট মানে কি, কম গুরুত্বপূর্ণ আগের তুলনায় ওইরকম। আচ্ছা, আমরা কি কি নিছি দেখো, সেলফ কন্ট্রোল, স্কুল, তারপর মেডিকেল প্রবলেমস, ডলস, লেগো, তারপরে লেস সিগনিফিক্যান্ট পাস্ট। আমরা কি করতে পারি, লাস্টের দিক থেকে পড়তে পারি, কারণ এই যে লেগো শব্দটা খুব ইজিলি পাওয়া যাবে, কারণ এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে বেশি তো ক্যাপিটাল লেটার দিয়ে পাবো। একটা ব্যাপার হচ্ছে যেহেতু 12 নম্বর প্রশ্ন, তার মানে প্রশ্ন কয়টা আছে টোটালি 13টা, তার মানে 12 নম্বর প্রশ্নটা লেগো শব্দটা আছে, তার মানে লাস্টের দিকের প্রশ্ন, তার মানে পেসেজে কোথায় পাবো, লাস্টের দিকে পাবো, তাহলে লেগো শব্দটা পেসেজের লাস্টের দিকে খুঁজি, দেখি পাই কিনা, লেস সিগনিফিক্যান্ট ইন দ্য পাস্ট ওই রকম। আচ্ছা, তাহলে আমরা এইগুলা নিয়ে শুরু করি। এই দেখো এখানে আছে লেগো শব্দটাতে একটু ফোকাস দাও, লেগো শব্দটা ইজিলি পাওয়া যাবে। এখানে লেগো 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 শব্দটাতে তোমরা ফোকাস দাও, তাইলে পাওয়া যাবে। এই দেখো এখানে পেয়ে গেছি লেগো। এই দেখো আমি বলছিলাম কি ক্যাপিটাল লেটার দিয়ে, এখানে ক্যাপিটাল লেটার আছে, খুব ইজিলি ভিজিবল হইতেছে, এই জন্য তো বললাম লেগো শব্দটা আমি নিছি। এখন দেখো কত ইজিলি খুঁজে পাইতেছে, যেহেতু লেগো পেয়ে গেছি, তার মানে বুঝা গেল লেগোর পরে অংশে পাবো 13 নম্বরটা। লেস পাস্ট নিয়ে কথা বলবে, পাস্টে ইম্পর্টেন্স ছিল বেশি না, মানে মানুষ কিরকম মনে করে খেলাটাকে, বেশি ইম্পর্টেন্ট মনে করে এখন নাকি আগে মনে করতো, এরকম কিছু একটা কথা বলবে 13 নম্বর। তাহলে 13 নম্বরের প্রশ্নটার আনসার কই পাওয়া যাবে, এই লেগো শব্দটার পরে পাওয়া যাবে। আচ্ছা, তারপর এখানে জাস্ট আমরা লেগো শব্দটাই ফোকাস দিব না, অন্যগুলোতে ফোকাস করবো, ডস, তারপর সেলফ কন্ট্রোল, মেডিকেল প্রবলেম, স্কুল, এই শব্দগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে। তাহলে আস্তে আস্তে উপরের দিকে যাই। এই দেখো এখানে এই একটা শব্দ পাইছি, ডায়াগনোসিস। ডায়াগনোসিস এটা কিসের সাথে রিলেটেড, নিউরো ডেভেলপমেন্টাল, এটা আরেকটা পেয়ে গেছি, মানে কি এগুলা ডিসঅর্ডারস, মানে কি এই সমস্যাগুলা, অটিজম, এই তো পেয়ে গেছি। এখানে কিছু একটা ওয়ার্ড পাইছিলাম, এই যে বলছিলাম না তোমাদের মেডিকেল প্রবলেমস, মেডিকেল প্রবলেমসটা কেন আমি বারবার এমফাসাইজ করছিলাম, কারণ মেডিকেল প্রবলেমস মানে কি, মানে কোনো একটা সমস্যা, মানে মেডিকেলগত প্রবলেম বলতে কি, তো মানে হয়তো বাচ্চাটা কথা বলতে পারে না, বা ওইরকম হাতে পায়ে সব প্রতিবন্ধী ওইরকম কিছু একটা হবে, তাহলে এগুলো কিন্তু ইজিলি পাওয়া যাইতেছে। তো নিউরো ডেভেলপমেন্ট মানে কি, তাই তো নিউরো ডেভেলপমেন্ট, ডায়াগনোসিস, ডিসঅর্ডার, অটিজম, এগুলো তো ইটিপির ওয়ার্ড, তার মানে মেডিকেল প্রবলেমস মানে এগুলাই। এই যে অটিজম তো ওই যে প্রতিবন্ধী, এটাই তো বললাম আমি, মেডিকেল প্রবলেমস মানে অটিজম। তাহলে 9 নম্বর প্রশ্নে কি বলছে, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল এট স্কুল লেটার অন। মানে কি, যাদের সেলফ কন্ট্রোল ভালো, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল মানে যাদের যে সেলফ কন্ট্রোল আছে, তারা কি করতে পারে, লাইকলি টু মানে ওদের ওই সম্ভাবনাটা বেশি, লাইকলি টু সম্ভাবনা আছে ওইরকম বোঝায়। ডু ওয়েল মানে কি, ভালো করার সম্ভাবনাটা বেশি বা ভালো করার সম্ভাবনা আছে, স্কুল লেটার অন মানে কি, যে চিলড্রেনগুলোর সেলফ কন্ট্রোল ভালো, ওরা কি করতে পারে, মানে ওদের সম্ভাবনাটা বেশি ভালো করার স্কুলে, ওদের পরবর্তী যখন ওরা স্কুলে ভর্তি হবে, তখন ওদের মানে স্কুলে ভালো রেজাল্ট করার সম্ভাবনাটাই বেশি, এটাই বলছে। যাদের সেলফ কন্ট্রোল ভালো ছিল ওরা স্কুলে ভালো করে, এটাই বলছে। এখন পেসিজে গিয়ে খুঁজে বের করতে হবে এই ব্যাপারে কি বলছে। আমরা পেসিজে যাই, তাইলে আমরা মেডিকেল প্রবলেমস থেকে পাইছিলাম অটিজম,
তাহলে অটিজমের আগের অংশে পাবো, কারণ আমরা মেডিকেল প্রবলেমস হচ্ছে কত নম্বর, 10 নম্বর, আর আমরা খুঁজতেছি কত নম্বর, 9 নম্বর, তাহলে 9 নম্বর এর উপরে হবে, কারণ সিকোয়েন্স মেনটেন করে। তাহলে অটিজমের উপরের অংশে থাকবে সেলফ কন্ট্রোল, এগুলো থাকবে, স্কুলে ভালো করে কিনা এই ব্যাপারে কথাবার্তা থাকবে, এর আগের অংশ। আমরা এখান থেকে পরে আসি, স্ট্রং পসিবিলিটি ইজ দ্যাট প্লে সাপোর্টস, সবগুলো পড়ার দরকার নেই, জাস্ট আমরা যে কি খুঁজতেছি সেলফ কন্ট্রোল এবং স্কুল, এই টাইপের ওয়ার্ড কই পাই। এই তো প্রি স্কলার্স একটা ওয়ার্ড পাইছি, হইতে পারে না, প্রি স্কলার্স মানে তো মানে স্কুলের প্রি মানে তো পূর্বে বোঝায়, তাহলে এটা আচ্ছা। তারপর দেখি কি আছে, সো সি ফাউন্ডেড চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, এই তো সেলফ কন্ট্রোল পেয়ে গেছে, তার মানে নিশ্চয়ই এখানে আনসার আছে সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল হু ওয়ার্ডটা পেয়ে গেছি। এখন দেখি তো প্রি স্কুলার্স না, আমাদেরকে খুঁজতে হবে, মানে প্রি স্কুলার্স না, ওটা হচ্ছে প্রি স্কুলার মানে কি, স্কুলের পূর্ববর্তী যে অবস্থা ওইটা বুঝাইতেছে যতটুকু বুঝতেছি। তাহলে শি ফাউন্ড দ্যাট চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল সলভ প্রবলেমস মোর কুইকলি when exploring an unfamiliar setup, মানে কি উনি বলছে যে she found that children with greater self control, মানে কি যাদের সেলফ কন্ট্রোলটা ভালো আছে বা ভালো সলভ প্রবলেমস, ওরা কি করতে পারে, সলভ প্রবলেম মানে প্রবলেম সলভ করতে পারে মোর কুইকলি মানে খুব দ্রুততার সহিত, when exploring an unfamiliar setup, মানে কি যখন আনফ্যামিলিয়ার মানে অপরিচিত সেটআপে যখন ওদেরকে নেওয়া হয় বা দেয়া কোনো প্রবলেম দেওয়া হয়, তখন ওরা খুব ইজিলি সলভ করতে পারে যাদের সেলফ কন্ট্রোলটা ভালো ছিল। এখানে স্কুলে ভালো করতেছে কিনা ওইরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাহলে আরো কিছু অংশ পড়তে হবে আমাদেরকে। দিস সর্ট অফ এভিডেন্স মেক্স আস থিঙ্ক that giving children the chance to play will make them more successfully problem solvers in the long run, মানে কি এই যে অর্থাৎ যাদের এখানে বলছে যারা মানে প্রবলেম সলভিং টলভিং ওগুলো নিয়ে কথা বলছে, এখানে আমরা আমাদেরকে খুঁজতে হবে কি মানে স্কুলে ভালো করে কিনা এই ব্যাপারটা খুঁজতে হবে, এখানে ওইরকম ইনফরমেশন দেওয়া নাই। আচ্ছা, তারপর এখানে আসি, পরের প্যারাতে আসি, ইফ প্লেফুল এক্সপিরিয়েন্স টু ফ্যাসিলিটেট দিস অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, মানে এই যে প্লেফুল এক্সপিরিয়েন্সটা এটা কি করে, ফ্যাসিলিটেট মানে কি মানে সুযোগ সুবিধা ওইরকমই তো বোঝায়, ফ্যাসিলিটেট এটা হচ্ছে ভার্ব, মানে ফ্যাসিলিটি থেকে আসছে ফ্যাসিলিটেট মানে কি সুবিধা বাড়ায় ওইরকম, দিস অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট মানে কি এই প্রবলেম সলভিং এর ব্যাপারটারে সম্ভবত ডেভেলপ করে ওইটাই বলতেছে। এবং সে দ্য রিসার্চাররা এটা বলতেছে বলে it could be extremely significant for educational practices, it could be extremely significant, it মানে কি বুঝাইছে এখানে, ওই যে সেলফ কন্ট্রোলের ব্যাপারটা, ইট মানে এখানে কি বুঝাইছে, সেলফ কন্ট্রোল, তাহলে সেলফ কন্ট্রোল কুড বি এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট ফর এডুকেশনাল প্র্যাকটিসেস, মানে কি সেলফ কন্ট্রোলটা হচ্ছে কুড বি এক্সট্রিমলি মানে বেশি পরিমাণে সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ ফর এডুকেশনাল প্র্যাকটিসেস, মানে কি এডুকেশনাল প্র্যাকটিসেস মানে তো স্কুল বুঝাইতেছে, ওই যে আমরা খুঁজে পেয়ে গেছি, আমরা আগে পাইছিলাম কি সেলফ কন্ট্রোল, আর এখানে এডুকেশনাল প্র্যাকটিসেস মানে কি স্কুল বলতে পারি কিনা, স্কুল বলতে পারি, তার মানে এডুকেশনাল প্র্যাকটিসেস হচ্ছে সিনোনিম বা স্কুলের সিনোনিম হচ্ছে এডুকেশনাল প্র্যাকটিসেস, এবং সেলফ কন্ট্রোল এখানে পেয়ে গেছে, তার মানে এখানে আনসার আছে। আচ্ছা দেখি, ইট কুড বি মানে ইট বলতে কি বুঝাইছে, কোন একটা কিছুরে কি বুঝাইছে, ইট বলতে এখানে মানে তোমার ওই যে প্রবলেম সলভিং এর ব্যাপারটা, বা সরি এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে, ওই যে ওদের ওরা যে কি করতে পারে সেলফ কন্ট্রোলের ব্যাপারটা বুঝাইছে এখানে, সেলফ কন্ট্রোল, তাহলে ইট বলতে এখানে সেলফ কন্ট্রোল কুড বি এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট, মানে সেলফ কন্ট্রোল হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ফর এডুকেশনাল প্র্যাকটিসেস, মানে এডুকেশনাল প্র্যাকটিসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, মানে মানে সহজ কথা স্কুলের জন্য বা পড়ালেখার বিষয়গুলোর জন্য এগুলোই বলতেছে। বিকজ দ্য এবিলিটি টু সেলফ রেগুলেট, মানে যে এবিলিটি সেলফ রেগুলেট মানে কি সেলফ কন্ট্রোল মানে সেলফ রেগুলেট, তার মানে এখানে বলতে পারি সেলফ রেগুলেট মানে সেলফ কন্ট্রোল, তার মানে এখানে আনসার আছে ধরতে পারি, কারণ এখানে এডুকেশনাল প্র্যাকটিসেস আছে, সেলফ রেগুলেট আছে, তার মানে এটা সেলফ কন্ট্রোল না বলে এখানে আনসার আছে বলে ভালো হয়, কারণ এখানে স্কুল শব্দটাও পেয়ে গেছি, স্কুল শব্দটা সিনোনিম পেয়ে গেছি, এবং সেলফ কন্ট্রোলের সিনোনিম পেয়ে গেছি সেলফ রেগুলেট, তার মানে এখানে আনসার আছে নিঃসন্দেহে। বিকজ দ্য এবিলিটি টু সেলফ রেগুলেট হ্যাজ বিন শোন টু বি এ কি প্রেডিক্টর অফ একাডেমিক পারফরমেন্স, মানে কি বলছে দ্য এবিলিটি অফ টু সেলফ কন্ট্রোল, মানে কি মানে ওই যে এবিলিটি, কিসের এবিলিটি, সেলফ কন্ট্রোলের বা সেলফ রেগুলেট, রেগুলেট মানে কি নিয়ন্ত্রণ করা, মানে সেলফ রেগুলেট সেলফ কন্ট্রোল একই জিনিস, তাহলে হ্যাজ বিন শোন মানে যেটা দেখা হয় কি হিসাবে, টু বি এ কি প্রেডিক্টর মানে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রেডিক্টর, গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারে, সমস্যা না, অফ একাডেমিক পারফরমেন্স মানে কি একাডেমিক যে পারফরমেন্স আছে অর্থাৎ পড়ালেখার যে পারফরমেন্স আছে বা পড়ালেখার যে বিষয়াদি আছে ওইগুলোর জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রেডিক্টর হিসাবে কাউন্ট করা হয়, কি রে মানে কোন জিনিসটারে, ওইটা হচ্ছে ওই যে ওদের সেলফ কন্ট্রোলটা, সেলফ কন্ট্রোলের অন্যতম মানে কি প্রেডিক্টর হিসাবে কাউন্ট করা হয় একাডেমিক পারফরমেন্স, একাডেমিক পারফরমেন্স বলতেই মানে শিক্ষাগত যে ব্যাপারটা মানে পড়ালেখার বিষয়টা ওইটাই বোঝানো হয়েছে, তার মানে বলতে পারি এখানে বলছে কি যাদের সেলফ কন্ট্রোল সেলফ রেগুলেট ভালো মানে সেলফ কন্ট্রোল ভালো, ওরা কি করতে পারে ওইটা দেখা হয় যে হ্যাজ বিন শোন, দেখা হয় কি প্রেডিক্টর মানে কি গুরুত্বপূর্ণ, এটাই তো বলতে পারি, কি প্রেডিক্টর মানে কি প্রেডিক্টর, এটা তো কি ওয়ার্ড মানে কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এরকম তো কি প্রেডিক্টর মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রেডিক্টর হিসাবে ধরা হয় একাডেমিক পারফরমেন্স, একাডেমিক পারফরমেন্স মানে পড়ালেখা বুঝাইতেছে, তার মানে পড়ালেখার ক্ষেত্রে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ
মানে প্রেডিক্টর কি প্রেডিক্টর হিসাবে কাউন্ট করা হয়। তার মানে এখানে স্পেসিফিক প্রশ্নে কি বলছিল, যাদের সেলফ কন্ট্রোল পারে ওরা স্কুলে ভালো করে। আর প্রশ্নে কি বলছে, সরি প্যাসেজে কি বলছে, যে সেলফ রেগুলেটরে অন্যতম গুরুত্বপূর্ণ কি প্রেডিক্টর হচ্ছে একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে। একই কথাই তো, কারণ একাডেমিক পারফরমেন্স মানেই তো পড়ালেখা, আর কি প্রেডিক্টর মানে তো গুরুত্বপূর্ণ, তার মানে সেম কথা। তার মানে এটা কি হয়ে যাবে, এই প্রশ্নটা ট্রু হয়ে যাবে। তার মানে এই 9 নম্বরটা কি হবে, আমাদের আনসারটা ট্রু হবে। আশা করি বুঝতে পারছো। তারপর এখন আসো 10 নম্বর, দ্য ওয়ে এ চাইল্ড প্লেস মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেমস। মানে কি বলছে, দ্য ওয়ে মানে উপায়ে, ওয়ে মানে উপায়, ওই রকম। এ চাইল্ড প্লেস মানে কি, একটা চাইল্ডে প্লে, প্লে মানে কি খেলে, মে প্রোভাইড মানে কি, এখানে বলছে যে দ্য ওয়ে এ চাইল্ড প্লে মানে একটা চিলড্রেনের যে খেলার নিয়ে কথা বলতে চাইছে, লাইনটা পড়ি তাহলে বুঝতে পারো। মে প্রোভাইড মানে চিলড্রেনের যে প্লে যেটা আছে, চাইল্ড প্লে মানে কি, চাইল্ডের যে খেলাটা আছে, ওয়ে মানে যে উপায়ে হে খেলে, মানে ও যে উপায়ে কি করে, খেলাধুলা করে। দা ওয়ে এই উপায়ে মানে বলতে পারি এ চাইল্ড প্লে মানে কি, একটা চাইল্ডে যেই রকম খেলাধুলা করে, মে প্রোভাইড কি করতে পারে, প্রোভাইড, প্রোভাইড মানে কি দেয়া, গিভের সিনোনিম। তাহলে দিতে পারে, মে অর্থ পারে ওই রকম বোঝায়, সম্ভাবনা বোঝায়। ইনফরমেশন, তাহলে প্রোভাইড অর্থ কি, দিতে পারে, ইনফরমেশন দিতে পারে অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেমস মানে কি, ওর যে খেলার স্টাইল, সহজ কথা আমি যদি বলি, ওয়ে মানে কি উপায়, স্টাইল ধরন, কিসের ধরন, ওই যে চাইল্ড প্লে মানে কি, মানে একটা চাইল্ডের খেলার ধরন কি করতে পারে, একটা প্রোভাইড দিতে পারে, কি দিতে পারে, ইনফরমেশন। কিসের ইনফরমেশন, পসিবল মেডিকেল প্রবলেমস মানে কি, ওর মেডিকেল প্রবলেম আছে কিনা, ও মেডিকেল প্রবলেমের ব্যাপারে কি করতে পারে, ইনফরমেশন দিতে পারে। কি কি ইনফরমেশন দিতে পারে, মানে ওর খেলাধুলা, সহজ কথা এটার বাংলাও যদি বলি, মানে ওর খেলাধুলা দেখে আমরা বুঝতে পারবো যে কি হয়, ওর মেডিকেল কোনো প্রবলেম আছে কিনা। এটা নর্মাল, তুমি চিন্তা করো, একটা বাচ্চা খুব বেশি দৌড়াইতে পারতেছে, খেলা দিলে খেলতে পারতেছে, আর একটা বাচ্চা খেলতে পারতেছে না, তার মানে কোনো একটা সমস্যা আছে, ওই রকম তো বুঝাই যায়। বা হাঁটতে পারতেছে না, এটা তো আমরা দৌড়ে দিলাম, দৌড়াইতে পারতেছে না, তার মানে প্রবলেম আছে, এরকম তো বুঝা যায়, ওইটাই বলতেছে। আচ্ছা আমরা দেখি কি বলছে এখানে, পেছে যাই। কোথায় পেয়েছি আমি, তো ডায়াগনোসিস, তার মানে এই শব্দটাতে ফোকাস থেকে মোটামুটি পাওয়া যাবে। গিবসন অ্যাডস, আমরা এখান থেকে পরে আসি। প্লেফুল বিহেভিয়ার ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ হেলথি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এখান থেকে আনসার ধরা যায় মোটামুটি। প্লেফুল বিহেভিয়ার মানে কি, এই যে খেলাধুলা, প্লেফুল, প্লে থেকে প্লেফুল আসছে, বিহেভিয়ার মানে কি, খেলাধুলার যে বিহেভিয়ার মানে আচরণ, ইজ অলসো কি অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, ইন্ডিকেট মানে কি করা, নির্দেশ করা। এই ইম্পর্টেন্ট ইন্ডিকেটর মানে কি, এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইন্ডিকেট মানে কি, নির্দেশ করা, তাহলে নির্দেশক, ইন্ডিকেটর মানে নির্দেশক অফ হেলথি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট মানে কি, প্লেফুল বিহেভিয়ার যেটা আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নির্দেশক বলতে পারি, একটা নির্দেশ করে, নির্দেশক, ইন্ডিকেটর, কিসের নির্দেশক, হেলথি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট মানে কি, এটা সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্টের ভালো একটা ইন্ডিকেটর। কি, প্লেফুল বিহেভিয়ারটা, মানে সহজ কথা, প্লেফুল বিহেভিয়ারের মাধ্যমে মানে হেলদি সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টের ব্যাপারগুলা বোঝা যায়। এই জন্য বলছি এগুলা ইন্ডিকেটর, কারণ এগুলোর মাধ্যমে আমরা ইন্ডিকেট পাই, বা এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা তারপর আরেকটু পড়ি। ইন মাই প্রিভিয়াস রিসার্চ, ওনার প্রিভিয়াস রিসার্চের কথা বলতেছে, আগের যে প্রিভিয়াস মানে কি পূর্ববর্তী যে রিসার্চ, আই ইনভেস্টিগেটেড হাউ অবজার্ভিং চিলড্রেন এট প্লে ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ অ্যাবাউট দেয়ার ওয়েলবিং অ্যান্ড ক্যান ইভেন বি ইউজফুল ইন দ্য ডায়াগনোসিস অফ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স লাইক অটিজম। এটা বুঝেই যায়। আই ইনভেস্টিগেটেড মানে উনি ইনভেস্টিগেট করেছিল কিসের, হাউ অবজার্ভিং চিলড্রেন, মানে হাউ মানে কিভাবে, অবজার্ভিং চিলড্রেন, তাহলে চিলড্রেন এট প্লে ক্যান গিভ আস মানে কি, চিলড্রেন যখন খেলে ওই ব্যাপারে কথা বলছে, ক্যান মানে ওই যে চিলড্রেনের খেলার যে সময়গুলো, এইগুলো অবজার্ভ করলে, গিভ আস আমাদেরকে দে, কি দে, ইম্পর্টেন্ট ক্লু মানে কি, গুরুত্বপূর্ণ ক্লু দে। ক্লু মানে কি, ক্লু মানে ক্লুই থাকুক, ওরা মানে ওই যে ওদের খেলার যে, ওদের খেলাটা অবজার্ভ করলে ব্যাপারটা মানে অনেক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যায়, এটাই বলছে। অ্যাবাউট দেয়ার ওয়েলবিং, তাদের ওয়েলবিং সম্পর্কে, তারা কতটুকু সুস্থ আছে না আছে, ভালো আছে না আছে, এই ব্যাপারে মানে ওয়েলবিং, ওদের ব্যাপার, ওই ব্যাপারগুলোতে ও যখন খেলে, ওই খেলা দেখে অবজার্ভ করে আমরা কি করতে পারি, ভালো ক্লু পেতে পারি তাদের ওয়েলবিং সম্পর্কে, তারা কতটুকু ভালো আছে না আছে, এবং ক্যান গিভ ইভেন ইউজফুল even be useful in the diagnosis of neurodevelopmental disorders like autism মানে কি, ইভেন বি ইউজফুল মানে এটা, তাছাড়াও এটা ইউজফুল, গুরুত্বপূর্ণ কিসের জন্য, ডায়াগনোসিস অফ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স লাইক অটিজম। এটা মানে অটিজম যেগুলো আছে, মানে এই যে
প্রতিবন্ধী টাইপের সমস্যা ওগুলোর জন্য ইউজফুল। সহজ কথা খেললে একটা যদি বাচ্চারা একটা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে তখন মানে বাচ্চার আচরণ দেখলে মোটামুটি বুঝে যায় ওর কোনো অটিজম আছে কিনা। অটিজম মানে কি যে প্রতিবন্ধিতা ওই টাইপের সমস্যা। প্রতিবন্ধী থাকলে তো অন্যান্য বাচ্চাদের মতো ইজিলি স্বাভাবিকভাবে খেলতে পারবে না। এটাই তো এই ওর খেলাধুলা দেখেই তো বুঝা যাবে বাচ্চাদের সাথে দৌড়াইতে পারতেছি না, কথা বলতে পারতেছি কিনা, এগুলো দেখলেই তো বুঝে যাবে ওর কোনো প্রবলেম আছে কিনা। তার মানে সেম কথাই প্যাসেজে কিন্তু বলছিল। আবার দেখো দ্য ওয়ে এ চাইল্ড প্লে মানে কি একটা চাইল্ডের যে খেলে যে উপায়ে বা যে মানে পদ্ধতিতে প্রোভাইড মানে কি করতে পারে ইনফরমেশন দিতে পারে, মেডিকেল প্রবলেম সম্পর্কে ইনফরমেশন দিতে পারে। মানে সহজ কথা ওর খেলা দেখে আমরা কি করতে পারি ওর কোনো সমস্যা আছে কিনা এটা আইডেন্টিফাই করতে পারি, এটাই বলছে। পেশেজে যাই, এই সেম কথাই তো বলছে। পেশেজে বলছে কি মানে চিলড্রেন প্লে ক্যান গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ মানে কি করতে পারে ওদের যে খেলাধুলা আমাদেরকে ইম্পর্টেন্ট ক্লু দেয়, এটাই তো বলছে। এমনকি ওরা কি বলছে উনি বলছে যে অটিজম সম্পর্কেও ভালো ধারণা পাওয়া যায়, মানে ওর কোনো অটিজম রিলেটেড বা প্রতিবন্ধী টাইপের কোনো সমস্যা আছে কিনা এগুলোও বুঝে যায়, এটাই তো সেম কথাই বলছে। তার মানে এটা ট্রু হবে, আশা করি বুঝতে পারছো। তাহলে 10 নম্বরটা কি হবে ট্রু হবে। তাহলে 9 10 আমরা সলভ করলাম। এখন যাই পরেরটা। পরেরটা কি বলছে প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। কি বলছে প্লেইং উইথ ডলস মানে কি ডলসের সাথে, ডলস মানে কি পুতুল টুতুল ওইরকম, প্লেইং উইথ ডলস মানে বা কিসের সাথে ডলসের সাথে খেলার ব্যাপারটা, ওয়াজ ফাউন্ড এটা হচ্ছে ওটারে পাওয়া গেছিল, ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মানে কি ফাউন্ড টু বেনিফিট গার্লস, বেনিফিট মানে কি উপকারে আসে কাদের, গার্লস রাইটিং মানে গার্লস যারা আছে মেয়েদেরকে মানে বেশি, মোর দেন মানে কি বেশি, বয়েজ রাইটিং মানে কি বেনিফিট মানে কি উপকারী হয়, মানে ওই যে ডলসের সাথে খেললে ব্যাপারটা ফাউন্ড মানে পাওয়া গেছিল কি বেশি বেনিফিট হয় কারা, গার্লস রাইটিং মানে গার্ল যারা আছে ওরা কি করে ওদের রাইটিংটা বেশি ভালো হয় দেন থেকে, কিসের থেকে বয়েজ রাইটিং, অর্থাৎ বয়েজ যাদের রাইটিং বয়েজের রাইটিং থেকেও মেয়েদের রাইটিং এ বেশি উপকার আসে যখন কি হয় ওরা ডলসের সাথে খেলাধুলা করে। মানে সহজ কথা ডলস সাথে নিয়ে খেললে মেয়েরা রাইটিং ভালো করতে পারে ছেলেদের তুলনায়, এটাই বলছে। এখন চাই গিয়ে আমরা পাই কিনা। আচ্ছা আর এখানে আরেকটা শব্দ আছে কি 12 নম্বরে আনসার আছে লেগো। এখন চাই তাহলে ডলস লেগো এই শব্দগুলা দেখি পাই কিনা। আমরা তো অলরেডি মনে হয় এই তো লেগো পেয়ে গেছি। এখন দেখি ডলস পাই কিনা, লেগো পেয়ে গেছি। তাহলে লেগোর আগে আছে কি দেখো এখানে লেগো ছিল কত নম্বরে 12 নম্বরে এবং 11 নম্বরে কি ছিল ডলস, তাহলে ডলসটা লেগোর আগে পাবো। তাহলে এখন দেখি ডলস পাই কিনা এখানে। এই অটিজম শেষ, তাইলে তো আমি যেহেতু সিকোয়েন্স মেনটেন করে তার মানে আমি কি করবো আগের অংশ তো অটিজম পর্যন্ত পড়ে ফেলছি, তাইলে পরের অংশে আমরা খুঁজবো। একটা খেয়াল রাখবা যে ট্রু ফলস নট গিভেন কিন্তু সিকোয়েন্স মেনটেন করে, মানে মনে করো 9 নম্বরের আনসার যখন থাকবে 9 নম্বরের আনসার পরে 10 নম্বরটা পাবা, এমনটা হয় না সাধারণত যে 10 নম্বরটা আগে পাবা আনসার আর 9 নম্বরটা পরে পাবো, এরকম হয় না, সিকোয়েন্স মেনটেন করে, সিকোয়েন্সিয়াল যেটা বলতে পারো তোমরা। আচ্ছা এখানে বলছে এই দেখো চিলড্রেন রাইটিং, এখানে বলছে চিলড্রেন রাইটিং আমাদের দরকার কি মেয়েদের রাইটিং আর ছেলেদের রাইটিং কারটা বেশি মানে এফেক্টিভ হয় যখন ওরা বাচ্চা কিসের সাথে ডলের সাথে খেলে পুতুলের সাথে খেলাধুলা করে। স্কুল চিলড্রেন রাইটিং ডিফিকাল্ট রাইটিং নিয়ে কথা আছে, এখন দেখতে হবে প্রিভিয়াস দ্যাট প্লেফুল স্টিমুলাস ওয়াজ এট মোর ফার এফেক্টিভ দেন ইনস্ট্রাকশনাল। এখানে বলছে কি বাট উই শোড ইন এ প্রিভিয়াস স্টাডি, আমরা কি দেখছিলাম এখানে দেখো ইন এ প্রিভিয়াস স্টাডি দ্যাট, আমরা আগের স্টাডিতে দেখছিলাম আগের গবেষণায় দেখছিলাম কি দেখছিলাম প্লেফুল স্টিমুলাস যেগুলো আছে ওয়াজ ফার মোর এফেক্টিভ মানে কি বেশি কার্যকরী দেন ইনস্ট্রাকশনাল ওয়ান মানে কি মানে প্লেফুল স্টিমুলাস মানে কি আসলে যে প্লে মানে প্লে থেকে আসছে মানে খেলাধুলার মাধ্যমে কিছু একটা করা ওইটা বেশি এফেক্টিভ দেন ইনস্ট্রাকশনাল ওয়ান মানে কি ইনস্ট্রাক্ট করার থেকেও মানে তুমি ওইটা ওরে শিখাই কোনো কিছু করার থেকে ওরে খেলার মাধ্যমে যদি কিছু করতে পারো ওইটা বেশি এফেক্টিভ, ওইটাই বলতেছে। তারপর চিলড্রেন রোড লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার স্টোরিজ হোয়েন দে ফার্স্ট প্লেড উইথ ডলস রিপ্রেজেন্টিং, এখানে তো কোনো কিছুতেই বলস এবং গার্লস নিয়ে তো কিছুই বলেই নাই। আমরা দেখো একটু চিন্তা করো খুব ইজিলি পেয়ে যাবা, যেহেতু অর্ডার মেনটেন করে সেহেতু খুব ইজি। দেখো এখানে আমরা কি পাইছিলাম এই যে মেডিকেল প্রবলেম কত নম্বরে আছে 10 নম্বরে আছে, একটু খেয়াল করো। আর লেগো শব্দটা কই আছে 12 নম্বরে। এখন যদি এর ভিতরে তার মানে কি 10 যেখানে পাইছি এর পরের অংশে এবং 12 যেটা পাইছি লেগো শব্দটার আগের অংশে 11 নম্বরে থাকবে, 10 এবং 12 এর মধ্যেই তো 11 নম্বর থাকবে, তাইলে আমরা 12 লেগো শব্দটা কিন্তু পেয়ে গেছি। আবার মেডিকেল প্রবলেমস সলভ করে ফেলছি, তার মানে এই মিডিলে যদি এর ভিতরে যদি অংশটাতে আমরা যদি বয়েজ রাইটিং এবং গার্লস রাইটিং নিয়ে কিছু না বলি তার মানে নট গিভেন হয়ে যাবে। এখন দেখো তো লেগো শব্দটা আগে খুঁজো, এই দেখো এখানে আমরা কিন্তু এই দেখো এখানে লেগো শব্দটা আছে, আবার মেডিকেল প্রবলেমস এই শেষ, এইখানে কিন্তু মেডিকেল প্রবলেম আছে, তার মানে এই যে 3-4টা লাইন এখানে 3-4টা লাইন আছে, এই 3-4টা লাইনের ভিতরে যদি কিছু না থাকে মানে এই যে কারটা বেশি এফেক্টিভ মানে যখন ডলসের সাথে খেলা হয় তখন মেয়েরা ভালো করে নাকি ছেলেরা ভালো করে ওই ব্যাপারে যদি কিছু না থাকে তাহলে নট গিভেন। এখানে কোনো কিছু পাইছি, এখানে তো ছেলে মেয়েদের কারটা ভালো
কে ভালো কি লিখতে পারে বা কার রাইটিং ভালো হয় ওইরকম তো কিছুই লিখেই নাই, এখানে তো বয়েজ গার্লস কিছু পাইতেওছি না। রাইটিং আছে কিন্তু বয়েজরা ভালো নাকি গার্লসরা ভালো করে ওইরকম তো কিছু নাই, তার মানে নট গিভেন হয়ে যাবে। যেহেতু নাই তার মানে নট গিভেন, এটা বুঝেই দিতেছে। মানে আমি তো এটা বলতে পারতেছি না, কারণ এখানে তো ওইরকম কোনো ইনফরমেশনই নাই যেটার মাধ্যমে আমরা ধরতে পারবো। তাহলে এটা কি হয়ে যাবে? নট গিভেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে 11 নম্বরটা কি হবে? নট গিভেন হবে। তাহলে এখন আমরা 12 নম্বরে আসলাম। 12 নম্বরটা কি বলছে? চিলড্রেন হ্যাড প্রবলেমস। চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস। মানে চিলড্রেন হ্যাড প্রবলেমস মানে কি? চিলড্রেনরা প্রবলেম ফেস করতো বা প্রবলেমে পড়তো কখন? থিঙ্কিং আপ, মানে থিঙ্কিং আপ, থিঙ্কিং মানে কি? চিন্তা করার সময়। কিসের চিন্তা? কি? আইডিয়াস, মানে আইডিয়াগুলার ব্যাপারে। কিসের আইডিয়া? হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি। তারা যখন ফার্স্ট ক্রিয়েটেড মানে ফার্স্ট প্রথম ক্রিয়েট করতো, কি ক্রিয়েট করতো? স্টোরি তৈরি করতে যাইতো, তখন কি হইতো ওদের? প্রবলেম হ্যাড প্রবলেমস মানে কি? ওরা প্রবলেমে পড়তো বা প্রবলেম ফেস করতো কিসের জন্য? থিঙ্কিং আপ আইডিয়াস মানে কি? ওরা আইডিয়া জেনারেট করতে প্রবলেমে ফেস করতো। কখন? যখন ওরা স্টোরি তৈরি করতে যাইতো, একটা স্টোরি তৈরি করতে যাইতো, কিন্তু দেখা যাইতো ওই স্টোরিটা আইডিয়া কি মানে আইডিয়া জেনারেট করতে ওদের প্রবলেম হইতো। কখন? যখন এই যে উইথ লেগো, লেগো দিয়ে যখন খেলতো বা লেগোর সাথে থাকতো ওইরকম। লেগো জিনিসটা কি? ওই যে বলছিলাম বাচ্চাদের ওই যে বক্সের মতো খেলনা, ওরা ঘরবাড়ি তৈরি করে একটার উপর একটা দিয়ে ওইরকম, ওই খেলনাটার সম্ভবত নাম হচ্ছে লেগো। আচ্ছা, তাহলে এখন পেছনে যাই, গিয়ে দেখি লেগো সম্পর্কে কি বলছে। ওরা লেগো দিয়ে যখন খেলতো তখন স্টোরি তৈরি করার সময় কি কোনো প্রবলেম, আইডিয়া নিয়ে প্রবলেম হইতো কিনা এটা দেখতে হবে আমাদেরকে। তাহলে পেছনে যাই, পেছনে যে লেগো শব্দটা কই পেয়েছিলাম? এখানে লেগো পেয়েছিলাম, এই শব্দটা। তাইলে এখন কি করতে হবে? আগের অংশ পড়ি, দেখি কি আছে। এখান থেকে শুরু করি। চিলড্রেন, এই যে ফুল স্টপ আছে, তাহলে এখান থেকে শুরু করি। চিলড্রেন রোট, মানে চিলড্রেন গুলা লিখেছিল, কি লিখেছিল? লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার স্টোরিজ, মানে কি? ওরা লং এবং কি বেটার স্ট্রাকচার মানে কি? বুঝতেই পারতেছো, মানে কি? ভালো রকমের স্ট্রাকচার দিয়ে স্টোরি তো ওরা কি করতে পারছিল? ওরা লিখেছিল। হয় যখন কি? দে ফার্স্ট প্লেড উইথ ডলস, মানে কি? ওরা যখন ডল নিয়ে খেলছিল তখন ওরা মানে ভালো রকমের স্টোরি লিখতে পারছিল। আচ্ছা, তারপর কি বলছে? আ তারপর এখানে রিপ্রেজেন্টিং ক্যারেক্টারস ইন দ্য স্টোরি। আচ্ছা, তারপর হইতেছে এখন আমাদের এই যে ডলস নিয়ে কথা বলে না, এখানে লেগো নিয়ে কথা বলতেছে। তাহলে আমরা লেগোতে যাই। ইন দ্য লেটেস্ট স্টাডি মানে কি? একদম যে লাস্ট যে স্টাডিটা গবেষণা হইছে ওইটার ব্যাপারে কথা বলতেছে। চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি। চিলড্রেন কি করছে? প্রথম এই তো আমরা চলে আসছি কিন্তু ফার্স্ট ক্রিয়েটেড এই শব্দটা কিন্তু বেশি প্রশ্নতে ছিল ক্লিয়ার। তারপর লেগো শব্দটা ইজিলি ছিল। মানে নিঃসন্দেহে এটাই এখানে আনসার হবে আমাদের। কারণ আমরা কি পাইছি? যে ফার্স্ট ক্রিয়েটেড শব্দটা আছে, প্রশ্নেও পাইছি, এখানেও পাইছি। আর লেগো শব্দটা ছিল। তার মানে লেগো শব্দটার পাশাপাশি যখন ফার্স্ট ক্রিয়েটেড আছে তার মানে নিঃসন্দেহে আমরা মানে পেয়ে গেছি। মানে এখানেই আনসার আছে আমাদের। এখন চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি মানে চিলড্রেন যখন ওরা কি করছিল? তাদের প্রথম স্টোরিটা তৈরি করতে গেছিল উইথ লেগো মানে লেগো সাথে নিয়ে। তখন ওরা কি হয়েছিল? উইথ সিমিলার রিজাল্টস মানে কি? যেটা রিজাল্টটা সিমিলার হয়েছিল। কি রিজাল্ট সিমিলার হয়েছিল? পরের অংশ না পড়লে ক্লিয়ার হবে না। আর পড়ি আমরা। মেনি টিচার্স কমেন্ডেড দ্যাট, মানে ওরা কমেন্ট করছিল, অনেক টিচার কমেন্ট করছিল। কি কমেন্ট করছিল? দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন। একটু মানে স্ট্রাকচারটা একটু হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার। কিভাবে বুঝলাম? কারণ দেখো এখানে হেড দুইটা আছে, যখন হেড একসাথে দুইটা হয় তখন ওইটাকে বলা হয় পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস V3। তাইলে চিলড্রেন সরি মেনি টিচার্স, অনেক টিচারে কমেন্ট করছিল। কি কমেন্ট করছিল? দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন সেইং, মানে তারা ওই টাইপের চিলড্রেনগুলো পাইছিল যারা কি বলতো? চিলড্রেন। বা দেখা যাইতো যে চিলড্রেনগুলো সেইং যারা বলতো, কি বলতো? দে ডিড নট নো, তারা জানতো না বা জানে না। কি জানে না? হোয়াট টু রাইট অ্যাবাউট, মানে কি? হোয়াট টু রাইট মানে কি লিখতে হবে, অ্যাবাউট কি সম্পর্কে বা কিভাবে লিখতে হবে বা কি লিখতে হবে। চিলড্রেনরা বলতো যে কি জানে না, ওরা মানে বুঝতেছে না কি ব্যাপারে লিখবে বা কি নিয়ে লিখবে, ওই ব্যাপারগুলা বুঝতেছে না। আচ্ছা, তারপর উইথ দ্য লেগো বিল্ডিং, তারপর এখানে কিন্তু ফুল স্টপ আছে, তার মানে সেন্টেন্স শেষ। উইথ দ্য লেগো বিল্ডিং মানে যখন লেগো বিল্ডিং ওই যে খেলার যে বিল্ডিং যেটা আছে ওইটা যখন ওদের সাথে থাকে বা ওইটা নিয়ে খেলে যখন, তখন হাউএভার মানে কি? নট এ সিঙ্গেল চাইল্ড মানে কি? নট এ সিঙ্গেল চাইল্ড মানে একটা সিঙ্গেল চাইল্ডও নাই, একটা সিঙ্গেল বাচ্চাও নাই। স্যাড দিস মানে একটা সিঙ্গেল বাচ্চাও বলে নাই। কি বলে নাই? কোন জিনিসটা বলে নাই? ওই যে আগে বলছিল কি? আগের বাচ্চাগুলা কি বলছিল? যে মানে ওদেরকে যখন বলছিল যে তোমরা স্টোরি তৈরি করো, তখন ওরা কি বলছিল? যে কি নিয়ে স্টোরিটা লিখবো? এখানে দেখো এইটাতে ফোকাস করতে বুঝতে পারো। হোয়াট টু রাইট অ্যাবাউট মানে অনেক টিচার এটা বলছে যে মানে যখন চিলড্রেনদেরকে মানে স্টোরিটা ক্রিয়েট করতে বলা হইতো, তখন ওরা কি বলতো? যে আমরা হোয়াট টু রাইট অ্যাবাউট মানে আমরা কি নিয়ে লিখবো সেটাই তো আমরা জানি না, ওইরকম বলতো। মানে কিছুই বুঝতেছি না কি নিয়ে লিখবে ওইটাই। কিন্তু
এখানে হাউএভার দেখলে কিছুটা বোঝা যায় উইথ দ্য লেগো বিল্ডিং, মানে যখন ওদের সাথে কি ছিল লেগো বিল্ডিং, মানে চিলড্রেনদের হাতে বা চিলড্রেনরা খেলতেছে লেগো বিল্ডিং এর সাথে বা লেগো বিল্ডিংটার সাথে সাথে ছিল, মানে খেলাধুলার সময়কার ব্যাপারটা। নট এ সিঙ্গেল চাইল্ড মানে কি, নট একটা সিঙ্গেল চাইল্ডও নাই দি সেড দিস মানে কি, এইটা বলে নাই, কোনটা বলে নাই, যে কি লিখতে হবে সেটা বলে নাই, কোনটা, ওই দিস বলতে কি বুঝাইছে, হোয়াট টু রাইট অ্যাবাউট এটা বুঝাইছে, মানে কি লিখতে হবে সেটা একটা সিঙ্গেল চাইল্ডও জিজ্ঞেস করে নাই। অ্যান্ড দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট মানে কি, পুরা বছর জুড়ে যে প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টে পুরা বছরে একটা বাচ্চাও বলে নাই যে কি নিয়ে লিখতে হবে। যখন ওদের সাথে কি ছিল, লেগো ছিল, লেগো বিল্ডিং নিয়ে খেলা করার সময় ওরা কিন্তু অনেক ভালো পারফর্ম করতো বা অনেক ভালো স্টোরি লিখতে পারতো। কি নিয়ে লিখতে হবে না লিখতে হবে ওগুলা কখনো টিচারদেরকে জিজ্ঞেসই করতো না, মানে ওরা অনেক ভালো কাজ করতো, এটাই বুঝাইছে। যখন লেগো বিল্ডিংটা সাথে থাকতো ওরা কি করতো, মানে কখনো প্রশ্ন করতো না যে কি নিয়ে লিখতে হবে, মানে সমস্যা পড়তো না। কিন্তু দেখা গেছে এই দেখো এখানে উপরের অংশ পড়তে তারা ক্লিয়ার হবে। এখানে কি বলছে, মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন সেইং, মানে প্রিভিয়াসলি মানে আগে দেখা যেত যে কি হইতো, চিলড্রেন যারা আছে কি করতো, সেইং মানে বলতো, কি বলতো, মানে দে ডিড নট নো, তারা জানে না, কি জানে না, হোয়াট টু রাইট অ্যাবাউট, তারা জানে না কি লিখতে হবে। মানে আগে বাচ্চাগুলো কি বলতো, যে বলতো যে আমরা কি নিয়ে লিখবো সেটাই তো বুঝতেছি না, ওইরকম বলতো। কিন্তু যখন লেগো বিল্ডিংটা প্রোভাইড করা হলো, ওদের সাথে দেওয়া হলো, ওরা তখন একটা বাচ্চাও বলে নাই ওই কথা যে আমি কি লিখবো বা বুঝতেছে না, ওই জিনিসগুলো কখনো বলে নাই। আশা করি বুঝতে পারছো। এখন যে প্রশ্নতে কি বলছিল, প্রশ্নতে যাই। এখন বলছে চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো। এখানে অর্থ বুঝলে তুমি তো এখানে আনসার অলরেডি ধরে ফেলছো। এখানে বলছে যে চিলড্রেনরা প্রবলেম ফেস করতো যখন থিঙ্কিং আপ আইডিয়াস, মানে যারা যখন চিন্তা করতো, কি নিয়ে চিন্তা করতো, মানে স্টোরির যে ক্রিয়েট করবে এই ব্যাপারগুলো আইডিয়া ওরা পাইতো না, সমস্যা পড়তো যখন ওদের সাথে কি উইথ লেগো দিয়ে বা লেগো থাকতো বা ওই খেলনাটার সাথে থাকতো বা খেলতো, ওই অবস্থায় ওরা যখন স্টোরি তৈরি করতে দেওয়া হইতো ওরা প্রবলেমে ফেস করতো। এটা প্রশ্নতে বলছে। আর এখানে কি বলছে, দেখা গেছে এই যে ওদের লেগো নিয়ে যখন খেলতো তখন কি হয়েছে, নট এ সিঙ্গেল চাইল্ড সেড দিস মানে কি, একটা সিঙ্গেল বাচ্চাও বলে নাই যে আমি কি লিখবো বা আমি বুঝতেছি না যে কি নিয়ে লিখবো, স্টোরিটা কিভাবে তৈরি করবো, ওই জিনিসগুলো বলে নাই। তার মানে দুইটা কিন্তু কি হয়ে গেল, কন্ট্রাডিক্ট। কারণ কিভাবে, প্রশ্নতে আবার আসো, প্রশ্নতে বলছে যে ওরা যখন লেগো নিয়ে খেলতেছিল বা ওই অবস্থায় যখন স্টোরি তৈরি করতে গেছিল তখন কি বলছে, ওরা হ্যাড প্রবলেমস, ওরা প্রবলেম ফেস করছে। আর এখানে বলছে কি, এখানে কি প্রবলেম ফেস করছে না, প্রবলেম তো ফেস করে না, ওরা বলছে যে এই দেখো নট এ সিঙ্গেল চাইল্ড মানে কি, একটা সিঙ্গেল বাচ্চাও নাই যে বলছে যে মানে আমি কি লিখবো, এই যে হোয়াট টু রাইট অ্যাবাউট মানে আমি কি নিয়ে লিখবো বা আমি আইডিয়া পাইতেছি না, ওই জিনিসগুলো বলে নাই। মানে ওরা যখন লেগোটা ওদের সাথে ছিল, লেগো বিল্ডিং যেটাই বলো, তখন ওরা কিন্তু প্রবলেমে পড়ে নাই, ওরা কেউ বলে নাই যে আমি এটা বুঝতেছি না কি লিখবো না লিখবো, তার মানে কোনো প্রবলেমই পড়ে নাই, ওরা পুরো বছর জুড়েই লিখতে পারছিল। যখন ওরা লেগো বিল্ডিংটার সাথে ছিল ওরা খুব ভালো পারফর্ম করছিল, এটাই বলছে। তার মানে দুইটা সাংঘর্ষিক, তার মানে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে 12 নম্বর আনসার কি হবে, ফলস হবে, কারণ দুইটা কত সাংঘর্ষিক। এখানে বলছে যে ওরা প্রবলেমে ফেস করে, প্রশ্নে বলছে। আর মানে আমরা প্যাসেজে গেলে যখন ওরা প্রবলেমে ফেস করে না, যখন লেগো বিল্ডিংটা থাকে ওদের সাথে ওরা খুব ভালো পারফর্ম করে, কখনো ওই প্রশ্ন করে না যে কি লিখতে হবে বা কি বুঝতেছে না, বুঝতে পারতেছি না, ওই রকম কখনো বলে নাই ওরা। আচ্ছা, তারপর এখানে আসো 13 নাম্বার। এটা কি প্রশ্ন পরে আর আর কোনো প্রশ্ন নাই, তাহলে এটা লাস্টের দিকে থাকবে। আর তাছাড়া লেগোর পরে থাকবে, কারণ আমরা লেগো কত নম্বরে পড়ছি, লেগো 12 পড়ছি। লেগো ছিল 12তে, তার মানে 13 নম্বরটা এর পরের অংশে থাকবে, লেগোর পরের অংশে থাকবে। লেগো দেখি আমরা কই সলভ করছি, এখানে এই তো লেগো, এই লেগো শব্দটা সলভ করছি, তাহলে পরের অংশে থাকবে। এবং আচ্ছা তাহলে আমরা আসি, কি বলছি এখানে, মানে পিপলস নাওয়াডেজ মানে বর্তমান দিনকাল, নাওয়াডেজ মানে কি বর্তমান দিনকাল, ট্রিগার্ড মানে বিবেচনা করে বা ওইরকম কাউন্ট করে চিলড্রেন্স প্লে মানে বাচ্চাদের খেলাধুলা এজ লেস সিগনিফিক্যান্ট মানে কি, লেস সিগনিফিক্যান্ট মানে কি কম গুরুত্বপূর্ণ, দেন দে ডিড ইট ইন দ্য পাস্ট মানে কি, মানে লেস সিগনিফিক্যান্ট মানে কম গুরুত্বপূর্ণ, দেন থেকে দে ডিড ইন দ্য পাস্ট মানে কি, তাদের পাস্টের তুলনায় বর্তমান সময়কার পিপলরা কি মনে করে যে চিলড্রেন যে খেলাধুলা যেটা আছে ওইটা লেস সিগনিফিক্যান্ট কম গুরুত্বপূর্ণ। সহজ কথায় বর্তমান সময়কার খেলাটারে কম গুরুত্বপূর্ণ হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু পাস্টে ওইটারে মানে গুরুত্বপূর্ণ হিসেবে কাউন্ট করা হইতো, এটাই বলছে। আচ্ছা আমরা যাই পেসেজে গিয়ে দেখি কি নিয়ে লিখছে, লেগোর পরের অংশে আমরা যাই। এটা শেষ, তাইলে লাস্টের দুইটা প্যারার যে কোনো একটা হবে আনসার হবে। তাহলে দেখে দেখি তারপর হু ডিরেক্টস পেডাল ট্রেন্ড এজ এ প্রাইমারি স্কুল টিচার্স ইন দ্য হোয়েন এজ দ্য ডেসক্রাইবস দ্য টিচিং অফ ইয়ং চিলড্রেন ওয়াজ লার্জলি কোয়ার্টার and troubled by any serious intellectual debate or controversy। আমি কি খুঁজতেছি, ওই যে এখন বেশি ইম্পর্টেন্ট খেলাটা ছিল না আগে ছিল, তারপর ডিবেটেড টপিকস সাচ এস স্কুল স্টার্টিং সামহাউ দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট, এই তো পেয়ে গেছি, এটাতে ফোকাস, ওইটা হয়ে গেছে। এখানে কি বলছে সামহাউ,
কোনোভাবে দ্য ইম্পর্টেন্স অফ প্লে মানে কি খেলার যে গুরুত্ব যেটা আছে হ্যাজ বিন লস্ট মানে কি হারাই গেছে, ওই রকম হারাই যেতেছে ইন রিসেন্ট ডেকেডস। রিসেন্ট মানে কি বর্তমান সময়কার, ডেকেডস মানে কি মানে দশক, মানে বর্তমান দশকে খেলার গুরুত্বটা হ্যাজ বিন লস্ট মানে কি হারাই যেতেছে, কমাই যেতেছে, ওই রকম বলতেছে। তার মানে ইট ইজ রিগার্ডেড মানে কি এটারে রিগার্ড মানে তুলনা করা হয় বা ধরা হয় বা কাউন্ট করা হয়, কনসিডার করা হয়, এরকম বলতে পারি। অ্যাজ সামথিং ট্রিভিয়াল মানে কি ট্রিভিয়াল শব্দ অর্থ কি তুচ্ছ, মানে কোনো পাত্তা দেওয়া হয় না। ইট ইজ রিগার্ডেড এজ সামথিং ট্রিভিয়াল মানে এটারে রিগার্ড করা হয়, কনসিডার করা হয় কি হিসাবে, ট্রিভিয়াল মানে কি তুচ্ছ, এটা কোনো ভ্যালু নাই ওই রকম মনে করা হয়, মানে খেলারে কোনো এখন প্রায়োরিটি দেওয়া হয় না, এটা বলতেছে। অর ইভেন এজ সামথিং, অর এমনকি ইভেন এমনকি এজ সামথিং নেগেটিভ মানে কি এজ সামথিং নেগেটিভ, এমনকি এই যে খেলা যেটা আছে ওইটার নেগেটিভ হিসাবে ধরা হয়। দ্যাট কন্ট্রাস্ট উইথ ওয়ার্ক মানে কি দ্যাট বলতে কি বোঝানো হয়েছে ওই ওই যে কি মানে ওই যে খেলাটারে দ্যাট কন্ট্রাস্ট উইথ ওয়ার্ক মানে কি এই জিনিসটা কন্ট্রাস্ট হয়ে যায়, কন্ট্রাস্ট মানে কি বৈসাদৃশ্য হয়ে যায় বা সাংঘর্ষিক হয়ে যায় কিসের সাথে, ওয়ার্কের সাথে। আশা করি বুঝতে পারছো, অলরেডি কিন্তু আনসার পেয়ে গেছি। দেখো প্রথম লাইনে কি বলছে যে বর্তমান সময়ে হ্যাজ বিন লস্ট মানে কি কিসের, মানে ইম্পর্টেন্স অফ প্লে মানে কি খেলার যে গুরুত্ব এটা হারাই যেতেছে, কমাই যেতেছে রিসেন্ট ডিকেডস মানে কি বর্তমান সময়কার, বর্তমান দশকে। ইট ইজ রিগার্ডেড এটা কনসিডার করা হয় কি হিসাবে, ট্রিভিয়াল মানে কি তুচ্ছ হিসাবে, মানে এটা কোনো গুরুত্ব নাই, মানে খেলাকে এখন কোনো গুরুত্বই দেওয়া হয় না। এমনকি এটারে কি হয় সামথিং নেগেটিভ, এটারে নেগেটিভ হিসাবেও পর্যন্ত কাউন্ট করা হয়, কারণ এটা কাজের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, ওই রকম বলে যে অনেকে মানে কাজে গেলে বা সরি খেলাতে বেশি ফোকাস দিলে কাজে ফোকাস দিতে পারবা না, ওই রকম ব্যাপার স্যাপার, মানে কন্ট্রাস্ট করে কাজের সাথে কন্ট্রাডিক্ট করে, ওই রকম বলতে পারি। তার মানে এটা তুচ্ছ হিসাবে ধরা হয়, এমনকি নেগেটিভ হিসাবে ধরা হয়। তার মানে বর্তমানে এটার গুরুত্ব কমছে কি কমে নাই, ঠিক আছে? তো প্রথম লাইন পড়লেই বোঝা যাচ্ছে। এখানে কি বলছে দেখো, তার 13 নম্বরে আসো। পিপল নাও ডেজ রিগার্ড চিলড্রেন্স প্লে এজ লেস সিগনিফিক্যান্ট দেন ডিড ইন দ্য পাস্ট মানে কি, মানে হ্যাজ বিন লস মানে কি ইন রিসেন্ট ডিকেডস মানে কি আস্তে আস্তে হারাই যেতেছে বা গুরুত্বটা কমাই যেতেছে, ওই রকম বোঝানোর চেষ্টা করতেছে। তার মানে আগে বেশি ছিল এখন কমে যেতেছে, ওই রকমই তো বলতেছে। তার মানে আশা করি বুঝতে পারছো। তাহলে এটার আনসার কি হবে, ফলস নাকি নট গিভেন হবে? এটা কিন্তু ফলস হবে আমাদের সঠিক আনসার। কারণ কি না সরি এটা ট্রু হবে। কেন ট্রু হবে? কারণ এখানে বলছে যে গুরুত্বটা কমে যেতেছে, এখানেও বলছে প্রায় একই টাইপের। কারণ আগে গুরুত্ব কমে যেতেছে মানে কি আগে গুরুত্ব বেশি ছিল এখন কমে যেতেছে, এটাই তো। আর এখানে কি বলছে মানে এখন বর্তমানে খেলাটারে নেগেটিভ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে কাউন্ট করা হয়, এটাই তো সেম জিনিস। মানে আগে কি করা হইতো, এখানে বলছে যে মানে হ্যাজ বিন লস মানে কি খেলার গুরুত্বটা কমে যাইতেছে মানে আগে বেশি ছিল। তার মানে এটাই তো বলতেছে এখানে, মানে পাস্টে বেশি ছিল এটাই বলতেছে, আর বর্তমানে লেস সিগনিফিক্যান্ট বর্তমানে কম গেছে এটাই বলছে। তার মানে এটা কি হবে, ট্রু হবে। তাহলে আশা করি বুঝতে পারছো এভাবে কি করতে হয়, মানে জাস্ট অর্থ বুঝে তোমরা কি করতে পারবা, এগুলো মোটামুটি সলভ করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।